ভাই ও বোন আমার, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লি, আমি কি সমস্ত কাজের মূলটা তোমাদের জানিয়ে দেব না? ওয়া আমুদিহি ওয়া যিরওয়াতি সানামিহি, আমি কি তোমাদের সমস্ত কাজের মূল, স্তম্ভ ও সর্বোচ্চ শিখর সম্পর্কে জানিয়ে দেব না? কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআয ইবনে জাবাল আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি আপনি আমাকে জানিয়ে দিন সব কাজের মূল কি, স্তম্ভ কি এবং সর্বোচ্চ শিখর কি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসুল আমরি আল ইসলাম, রাসুল আমরি আল ইসলাম, সমস্ত কাজের মূল হচ্ছে ইসলাম, সমস্ত কাজের মূল হচ্ছে ইসলাম। ওয়া আমুদুহুস সালাহ, এবং ওর খুঁটি স্তম্ভ হচ্ছে নামাজ। ওয়া যিরওয়াতু সানামিহিল জিহাদ, এবং সর্বোচ্চ শিখর হলো জিহাদ করা। সমস্ত কাজের মূল হচ্ছে ইসলাম। যত কাজ করবে সব কাজ নেকি বলে গণ্য হবে মুসলমানের, এবং এই সকল কাজ নেকি বললে গণ্য হওয়ার পর তা টিকে থাকবে, এটা হচ্ছে ইসলাম। সকল কাজে ইসলামের উপরে আসবে। মুসলমান যত ইবাদত করবে এটা হচ্ছে মুসলমান, ইসলাম। ওয়া আমুদুহুস সালাহ, এটা হচ্ছে সালাহ, আমুদ খুঁটি, যেটা পুরো ইসলামটাকে ধরে রাখে। একজন মানুষ মুসলমান অথচ তার সালাহ নাই, তাহলে তার ইসলামও নাই। খুঁটি নাই, ইসলাম নাই, ইসলাম নাই, কোনো কাজ নাই। যাকাত নাই, হজ নাই, সাদাকা নাই, দানশীলতা নাই। ও করেছে, ও হজে গিয়েছে, ও সাদাকা দিয়েছে, একটাও নেকি বলে গণ্য হবে না। কি নাই, কি নাই, কি নাই? সালাত নাই। আমি বলি সালাত মানে এই খুঁটি না থাকলে, এই খুঁটি না থাকলে ওর ইসলাম নাই। ও মরে গেলে কোনো কাজে আসবে না, ওর ইসলাম খুঁটিবিহীন। আসলে ও মনে করে এটা ইসলাম। সালাত যেহেতু নাই, ওর ধর্মও নাই, দ্বীনও নাই, ঈমানও নাই। ওর শিরক কি, কুফরি কি, ওর জীবনটাই বৃথা, ওর পুরো ইবাদতটাই বৃথা, কারণ ওর খুঁটি নাই। কেন? কারণ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বোন আমার মনোযোগ দিয়ে শোনো, ভাই আমার, قال سمعت رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা বলছে, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিস সালাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে, শোনা যায় পরিষ্কার ভাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, কিয়ামতের দিন, হিসাবের দিন, বিচারের দিন, কিয়ামতের দিন, হিসাবের দিন, বিচারের দিন, আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদ, একজন মানুষ আল্লাহর সামনে উপস্থিত হবে, অনেক কিছু নিয়ে, নেকি আর গুনাহ বহু কিছু তার থাকবে। কিন্তু আবু হুরায়রা বলছে যে আল্লাহর নবী বলছে যে কিয়ামতের দিন সবার আগে বান্দার হিসেব হবে নামাজের। সবার আগে হিসেব হবে কিসের? খুঁটির। কিসের? স্তম্ভের। কিসের? পিলারের। কিসের? আমুদের। কিসের? সবার আগে হিসাব হবে কিসের? কিসের? খুঁটির। আচ্ছা, এবার তিনি বলছেন যে আল্লাহর নবী বলছে যে
সবার আগে হিসেব হবে নামাজের, আর কোনো হিসেব হবে না আগে। তো ইয়া রাসূলুল্লাহ, সবার আগে যদি হিসেব হয় তাহলে সমস্যাটা কোথায়? আল্লাহ নবী বলছে যে ফাইন সলুহাত, নামাজের হিসেব হবে সবার আগে। ফাইন সলুহাত, যদি নিয়মিত ঠিকঠাক মতো নামাজ আদায় করা হয় তাহলে ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তাহলে সে নাজাত পাবে, সফল হবে। সুবহানাল্লাহ। সবার আগে হিসেব হবে কিসের? কিসের? যার নামাজ নিয়মিত ঠিকঠাক থাকে সে কি হবে? আর কি হবে? নাজাত পাবে। মনোযোগ দিয়ে শুনুন, আমি কিন্তু বলেছি আমি ঠিক বেঠিক জিজ্ঞেস করবো না, আমি শুধু যা বলতেছি সে অনুযায়ী জিজ্ঞেস করবো। সবার আগে হিসেব হবে কিসের? ছেলেদের নাকি ছেলে মেয়ে উভয়ের? পুরুষ নাকি পুরুষ নারী উভয়ের? ধনীদের নাকি ধনী দরিদ্র উভয়ের? বিমান চালকের নাকি ভ্যান চালকেরও? বিমান চালকের নাকি ভ্যান চালকেরও? ব্যবসায়ীর নাকি চাকরিজীবীরও? সুস্থ নাকি অসুস্থেরও? সবার হবে। বৃদ্ধের নাকি যুবকেরও? বৃদ্ধার নাকি যুবতীরও? সবার। কিসের হিসেব হবে? কিসের? কিসের? যার সালাত ঠিকঠাক হবে নিয়মিত সে কি হবে? সে কি হবে? নাজাত পাবে, সফল হবে। ওয়াইন ফাসাদাত, আর যার নামাজ নষ্ট হয় ফাকাদ খাবা ওয়া খাসির, সে ব্যর্থ হবে, বিপর্যস্ত হবে। ও আমার ভাই ও বোনেরা, উপস্থিত মুসলিম জনতারা, কিয়ামতের দিবসে সবার আগে হিসেব হবে নামাজের। যার নামাজ ঠিক সে সফল হবে, ও জিতে যাবে। যার নামাজ ঠিক নাই সে ব্যর্থ হবে এবং সে বিপর্যস্ত হবে। দিনী ভাইরা, সালাত আল্লাহর কাছে প্রিয় হওয়ার অন্যতম মাধ্যম। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এই ছোট ভাই তোমরা দাঁড়ায় আছো, কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না তো তোমাদের? ভাইয়া ওয়াজ শেষ করে দেবে কিছুক্ষণের মধ্যে। এটা যারা আমাকে তোমরা চেনো, যারা তোমরা আমাকে চেনো, তোমরা ভালো করে জানো আমি সর্বোচ্চ 55 মিনিট 1 ঘন্টার ওয়াজ আমার সবচেয়ে বেশি ওয়াজ। মানে গত 10 বছর আমি মাহফিল করে যা 2-1টা করেছি, 1 ঘন্টা শুরুর দিকে যখন একদম নতুন নতুন এসেছিলাম আমার কাছে মনে হতো সব কিছু তোমাদেরকে বুঝাইতে হবে, তোমার মনে কিচ্ছু বোঝো না, সব আমি বুঝি। তখন আমি বলতেই চাইতাম। আমার কাছে মনে হতো না মাইক ছাড়া যাবে না, বুঝতে চালাও না। এটা 2014-15 সালের কথা। কখন কথা? মানে তখন আমি মনে করতাম যে আমি সব বুঝি, তোমরা কেউ কিছু বোঝে না। কিন্তু 10 বছর মাহফিল করার পর আমি বুঝতে পেরেছি একটা জিনিস, আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামত দিয়েছে, হাত পা নখ চোখ কান বিবেক বুদ্ধি, তোমাদেরও তা দিয়েছে। আলহামদুলিল্লাহ, ঠকাইনি কাউকে, আলহামদুলিল্লাহ। আমি একটা হাদিস পড়ে যদি কিছু ইনস্ট্যান্ট বুঝতে পারি, অনুভব হয়, হাদিসটা তুমি শুনলে তোমারও বুঝে আসবে, অনুভব হবে ইনশাআল্লাহ। সেদিন থেকে আমি আর 50 মিনিট আর 1 ঘন্টার বেশি ওয়াজ করি নাই। যেদিন থেকে আমি বুঝতে পেরেছি আমার সামনে মানুষ বসে আছে। কে বসে আছে? হতে পারে একটু বেশি ইবাদতগর বা একটু পাপী, হতে পারে দিন সম্পর্কে অনেক বেশি আগ্রহ রাখে অথবা কম রাখে, হতে পারে অনেক বেশি মানে আল্লাহদ্রোহিতায় বেপরোয়া, অথবা আল্লাহকে কোথাও কোথাও পরোয়া করে। তবে সবাই কে? মানুষ। সবাই কি? আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছে। আমি একটা হাদিস একবার পড়ে যদি বুঝতে পারি, ও একবার শুনে বুঝতে পারবে। একটা হাদিস যদি আমার জন্য যথেষ্ট হয় সালাত না ছাড়ার জন্য, একটা হাদিস আমার ভাই ও বোনের জন্য যথেষ্ট হবে নিয়মিত মৃত্যু পর্যন্ত সালাত কায়েমের জন্য। এটা আমি বিলিভ করি, আমি বিশ্বাস করি। একটা হাদিস যদি আমি জামশেদকে দিনে 5 বার সালাত পড়তে বাধ্য করে, বাধ্য ভয় দেখায়, ভয় মানে আশা দেখায়, ভরসা দেখায়, তাহলে আমার ভাই ও বোনরা একটা হাদিস তাদের জন্য যথেষ্ট হবে। দেখো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করেছি। কাকে জিজ্ঞেস করেছে? সাল্লাল্লাহু। জিজ্ঞেস করেছে কে? হ্যাঁ, সবাই কিন্তু জবাব দেন নাই, তার মানে সবাই মনোযোগ দেন। জিজ্ঞেস করছে কে? সবাই জোরে বলো তো, জিজ্ঞেস করছে কে? কাকে জিজ্ঞেস করছে? ওকে, তিনি বললেন যে আমি জিজ্ঞেস করলাম যে
আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন তো আল্লাহর কাছে কোন আমলটা সবচাইতে প্রিয়? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা বলেন তো আল্লাহর নবীকে কি জিজ্ঞেস করছে? সবাই বলেন কোন আমলটা, মানে সরি উনি কি জিজ্ঞেস করছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ কি জিজ্ঞেস করছে? রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছে কাকে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে as-salatu ala waqtiha, আল্লাহর কাছে এই পৃথিবীর সবচাইতে প্রিয় আমল হচ্ছে বান্দা সময় মতো নামাজ পড়বে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কি প্রশ্ন করেছে? আমি জিজ্ঞেস করলে বলিয়েন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কি জিজ্ঞেস করছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিয়েছে? বলেন তো সমস্ত কাজের মূল কি? একটু আগে হাদিস পড়েছি ইসলাম, ভুলে গেছেন? সমস্ত কাজের মূল কি? আর ইসলামের খুঁটি কি? ইসলামের খুঁটি কি? যার সালাত ঠিক আছে সে কি হবে? যার সালাত ঠিক নাই তার কি হবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে কি প্রশ্ন করেছিল? ভাই জবাব দেন ভাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিছে? ওয়াক্ত মতো। কথাটা ভুলিয়েন না, এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমাদের দেশের সালাত মসজিদেও ঠিকঠাক ওয়াক্ত অনেক সময় মেনটেন করে না অনেকে। একজন খতিব উঠছে খুতবায়, বলতেই আছে 1:30টার নামাজ 1:45 শুরু করছে। আবার একজন আসছে 1:30টা একটা বিষয়ে পড়াই ফেলছে, লাগে মারামারি। আরে ভাই আমি তো নামাজই পাই নাই, আমি জানি 1:30 বাজে নামাজ, আপনি 28 কেন বললেন? কারণ ও হচ্ছে রুকু ধরবে এসা। ও কি ধরবে এসা? রুকু ধরবে এসা। সাপ্তাহিক মুসল্লি। কি মুসল্লি? সাপ্তাহিক। ওর আবার গরম বেশি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমি আর দুই একটা হাদিস বলে চলে যাবো ইনশাআল্লাহ। ইমাম মুসলিম বর্ণনা করেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা শুনেন, আর একটা ছোট্ট হাদিস বলি। আমি দুইটা হাদিস পড়ে আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। রাত অনেক হয়েছে, আসলে এত রাত পর্যন্ত মাহফিল আশা করি আজকে অনেক কমই হয়েছে। এখানে অনেক সময় আমার 11টা বাজে দেয় ভাই। মাশাআল্লাহ এই আয়োজকরা দেখলাম যে 10টা বাজে দিবে বলছে, 10টা বাজে নিয়ে আসছে। আমি খুব খুশি এদের প্রতি, আলহামদুলিল্লাহ। দেরি করে নাই, কারণ অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসে, আসলে দেরি করা আমাদের জন্য ঠিক না। যাই হোক, আমার সাথে একটা হাদিস পড়ে আপনারা বিদায় নিয়ে নেন। দুইটা হাদিস পড়াবো, দুইটা হাদিস নিয়ে এখান থেকে চলে যান। আর ভাই বিদায় দিই নাই তো? হ্যালো না, সমস্যা না, যাক মাইকের আওয়াজ যাবে ইনশাআল্লাহ। আপনারা চাইলে উঠে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জীবনও যারা উঠে যায় ওদেরকে শয়তান বলি না। কেন ভাই? আমি আসছি 10টা বাজে, উনি হয়তো 9টা বাজে আসছে, হয়তো উনি 8টা বাজে আসছে। ওনার হয়তো কোমরে ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, বা হাজতের প্রয়োজন হতে পারে না। আর এই যে মাইকের আওয়াজ মনোযোগ দিয়ে শুনলে হইলো না। একবার আমার সামনে বসে থাকতে হবে, জরুরি নাকি? এই পৃথিবী থেকে কত নবী রাসূল, কত নবী চলে গেছে, 2-4 জন উম্মত নিয়ে যেতে পারে না। কিয়ামত উঠবে কেউ খালি। সুবহানাল্লাহ। এটা আল্লাহর প্রশংসা যে আমরা কথা বলতে আসি, 2-1 জন মানুষ শুনতে আসে, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর নিয়ামত। পৃথিবীর বহু নবীদেরও সৌভাগ্য হয় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সাথে পড়েন হাদিসটা, দুইটা হাদিস পড়ায় চলে যাব। দেখেন আপনার জীবনে কোনো পরিবর্তন আসে কিনা। কারণ আমি আগেই বলেছি, আমি যেহেতু হাদিস পড়েছি আমার উপকারে আসছে। আমি বিশ্বাস করি আপনি পড়লে আপনার উপকারে আসবে। বলেন আন। সবাই এটা জোরে, যত জোরে পারেন বলবেন। বোন আপনারা জোরে বলার দরকার নাই, মনে মনে মুখে ঠোঁট নেড়ে বলবেন। বাট আন সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা শুহুদুল ইশা ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে, এটা জোরে বলেন, মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে তারা মুনাফিকরা এশা এবং ফজরের নামাজে উপস্থিত হতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে মুনাফিকরা এবং আমরা আমাদের মধ্যে পার্থক্য ঈশা এবং ফজর উপস্থিত হওয়া। লা ইস্তাতিউনাহুমা, মুনাফিকরা উপস্থিত হতে পারে না। আমরা মুনাফিক নাকি মুসলমান, আল্লাহ নবীর উম্মত নাকি মুনাফিক, এটা সিদ্ধান্ত আমাদের হাতে। আরেকটা হাদিস বললে এটা ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এর মধ্যে একটু বলে দেই মুনাফিক হলে কি প্রবলেম, মুনাফিক হলে কি সমস্যা বলে দেই। আল্লাহ বলছে যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকরা কিয়ামতে জাহান্নামে সবার নিচে থাকবে। জাহান্নামে যত অপরাধীকে আল্লাহ নিক্ষেপ করবে, সমস্ত অপরাধীর সবচেয়ে নিচে থাকবে মুনাফিক। এই হচ্ছে মুনাফিক হওয়ার প্রবলেম, এই হচ্ছে কি মুনাফিক হওয়ার সমস্যা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরেকটা হাদিস বললে আপনারা বুঝে যাবেন, বলেন আন, জোরে বলেন যাতে পুরো এলাকা গুম করে ওঠে। আন জাবের রাদিয়াল্লাহু আনহু, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না বাইনার রাজুলি, ইন্না বাইনার রাজুলি, নিশ্চয়ই একজন ব্যক্তি, ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি, ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি, এবং শিরক কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে তারকুস সালাহ, নামাজ ছেড়ে দেওয়া। বলেন জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি, এই যে আমি জামশেদ মজুমদার, উঠে দাঁড়ান, এই যে উনি, তুমি আপনি আসেন, এই যে ইনি, একজন ব্যক্তি, একজন ব্যক্তি, একজন ব্যক্তি, বসেন। এদের মধ্যে এই শিরিক আর কুফরি পার্থক্যই হচ্ছে নামাজ। যে নামাজকে পরিপূর্ণভাবে ত্যাগ করে সে মুশরিক, সে কাফের। আমি বলিনি, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। এদেশে এবার বলেন কত ভাগ মুসলমান? 90 বলবেন না? ওহো, কমন ডায়লগ তো। রাজনীতিবিদে বলে, বক্তা বলে, ইমামে বলে, মুসল্লিয়ে বলে, ঝগড়া করলে বলে, নিজেরা নিজেরা বলে, সবাই বলে 90 ভাগ মুসলমান। না সরি, আমি একটু বেশি রুড হয়ে বলে ফেলছি, এর জন্য আমি ক্ষমা চাচ্ছি। একদম বেশি রুড হয়ে বলে ফেলছি, আমি আমার ব্যবহার বা অঙ্গভঙ্গির জন্য ক্ষমা চাচ্ছি। আচ্ছা, এবার সুন্দর করে বলি, কেমন? একদম সুন্দর করে বলি। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি জাবের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজে শুনছি যে আল্লাহ নবী বলতেছে। কে বলতেছে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আল্লাহ নবী বলতেছে যে জাবের শোনো, এই একজন ব্যক্তি আর এই যে শিরকি কাজ, কুফুরি কাজ, এটার মধ্যে পার্থক্য হচ্ছে বুঝছো নামাজ। মানে জাবের আমার উম্মতের মধ্যে যেটা নামাজ পড়ে ওটা কাফের মুশরিক না। তার মানে নামাজ ত্যাগ করা কিন্তু শুধু গুনাহ না, এটা কুফরি এবং শিরকি গুনাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দেখেন জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা হাদিস আসছে, উনি বলছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহ নবী বলতেছে যে বান্দা এবং মুমিন এবং কুফরের মধ্যে পার্থক্য কি? কত রাকাত?
কত রাকাত নামাজ বান্দার কুফরির মধ্যে পার্থক্য? কত রাকাত নামাজ মুমিন এবং শিরকের মধ্যে পার্থক্য? 17 রাকাত সালাত ত্যাগ করে কি কারো মুমিন হওয়ার সম্ভব হবে? মেয়ের, ছেলের, পুরুষের, নারীর কারো পক্ষে দিনে 17 রাকাত নামাজ ছেড়ে মুসলমান থাকা সম্ভব কিনা? এদেশের মানুষের সম্ভব, এদেশের মানুষের সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একটা আয়াত পড়ে বিদায় নেব, আপনার ভালো লাগবে আয়াতটা। ভাই, 1450 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে ইল্লা মান তাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে মুহাম্মদ আপনার উম্মতদেরকে বলে দিন ইল্লা মান তাব, যে অপরাধ গুনাহ থেকে ফিরে আসে, তওবা করে, ওয়া আমানা ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, তার হাজার লক্ষ সহস্র কোটি গুনাহ থাকুক, তার গুনাহ আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছে যাক, এই পুরো জমিন তার একজনের গুনায় পরিপূর্ণ হয়ে যাক, ওই মহিলার গুনাহ জমিন পূর্ণ হয়ে যাক, ওই পুরুষের গুনাহ জমিন পূর্ণ হয়ে যাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতকে বলেন, সে যদি তার গুনাহকে মাপার দরকার নাই, তার গুনাহ কত কত ওজন কত সংখ্যা মাপার দরকার নাই, ওকে বলেন। এটা সূরা ফুরকানের আয়াত। আমি কোন হাদিস বলছি না যে আপনি জাল বলবেন, দঈফ বলবেন, মুনকার বলবেন, মওদু বলবেন, তর্ক বিতর্ক শুরু করে দেবেন। এটা কোরআনুল কারীমের আয়াত, এর অনুবাদ করছি। আল্লাহ বলছেন যে আপনার এই উম্মতদেরকে বলে দেন, গুনার সংখ্যাও কেন গুনছে, ও ওজন কেন করতেছে, ও বেঁচে আছে না, ও নিঃশ্বাস আছে না, ও তো মারা যায়নি, এখনো ওর জন্য তওবার দরজা খোলা আছে, ও ফিরে আসতে পারে, ও ফিরে আসতে বলেন। ও বলুক আল্লাহ যা করেছি আর করবো না, তাহলে তওবা করছে, কি করছে? তওবা। এবার বলতেছি আল্লাহ তাকে বলেন ওয়া আমানা, ঈমান আনতে বলেন, ওয়া আমিলা আমালান সালিহা, ভালো কাজ করতে বলেন, এবং তাকে বলে দিন আমি আল্লাহ ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাকে বলে দিন তার পূর্বের সমস্ত গুনাহ আমি নেকিতে পরিবর্তন করে দেব। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, কারণ আল্লাহ অতীব দয়ালু ও ক্ষমাশীল। সিদ্ধান্ত তোমার। আমি চলে গেলাম, তুমি থেকে যাও। আমি এখন চলে গেলাম, তুমি থেকে যাও। তোমার পূর্বের গুনাহ 20 বছর, 50 বছর, 30 বছর, 60 বছর, 70 বছর, কত বছর তুমি জানো। তোমার রব বলেছে ফিরে আসো, যে 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 গুনাহ ফিরে আসো, এগুলো আর করা যাবে না। আগের সমস্ত গুনার জন্য অনুতপ্ত হও, এবার ঈমান আনো, ভালো কাজ করো, আর খারাপ কাজ করিও না। আগের সব গুনাহকে নেকিতে পরিবর্তন। أقول قولي هذا واستغفر الله لي ولسائر المؤمنين فاستغفروا إنه هو الغفور الرحيم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم.